দায়িত্ব নেয়ার ১৮০ দিনে সরকারের কার্যক্রম ও উন্নয়ন নিয়ে চলছে নানান আলোচনা। দেশের অন্যান্য অঞ্চলের মতো চট্টগ্রামেও সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সাধারণ মানুষের রয়েছে নানান মতামত। নাগরিক সুবিধা, যোগাযোগ ব্যবস্থা, বন্দর, কর্মসংস্থান ও দ্রব্যমূল্য কোন ক্ষেত্রে কতটা পরিবর্তন দেখছেন চট্টগ্রামবাসী? আয়মনিমার প্রতিবেদন। সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন। এই সময়ে উন্নয়ন ও জনসেবায় নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রভাব নিয়ে হিসাব নিকাশ করছেন সাধারণ মানুষ। চট্টগ্রাম দেশের অর্থনীতির অন্যতম প্রধান কেন্দ্র। সমুদ্র বন্দর, শিল্প কারখানা ও ব্যবসা বাণিজ্যের কারণে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা এই নগরের। তাই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বড় একটি অংশের প্রভাব পড়ে চট্টগ্রামের মানুষের জীবনযাত্রাতেও। সরকার গঠন হয়েছে ১৮০ দিনের মাথায় এসে আমরা ব্যবসা বাণিজ্য করতেছি হকারি ব্যবসা করার জন্য সরকারেরও আমাদের পক্ষে সাপোর্ট আছে। স্থানীয় সরকারের সহযোগিতা পাইতেছে। বেকারত্ব দূর করার জন্য একটা পদক্ষেপ নিছে। আর প্রতি ঘরে ঘরে এই মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতেছে। ফ্যামিলি কার্ড দেওয়ার এটাও একটা ভালো উদ্যোগ। আমরা চাই যে ঘরে ঘরে সবারকে একটা চাকরির ব্যবস্থা যেন প্রতি ঘরে ঘরে যেন একজন করে থাকে। নগরীর যোগাযোগ ব্যবস্থা, সড়ক সংস্কার, জলবদ্ধতা নিরসন, বন্দরকেন্দ্রিক অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবা এইসব বিষয়ে সরকারের পদক্ষেপকে ইতিবাচকভাবে দেখছেন সাধারণ মানুষ। এছাড়া দীর্ঘমেয়াদী সুফল নিয়ে রয়েছে প্রত্যাশাও। বর্ষাকালে যেই রাস্তাগুলো যেগুলো নষ্ট হয়েছে তার মেরামতের জন্য খুব চেষ্টা করে যেতেছে। যে আমাদের সিটি কর্পোরেশন যথেষ্ট পরিমাণ কাজ করে আসতেছে, যে যাতে আমাদের পানিগুলো জলবদ্ধতা যাতে সৃষ্টি না হয়। জলবদ্ধতা সৃষ্টি হলে আমাদের কৃষকরা এখানে কাজ করতে পারতেছে না, এলাকায় যাওয়া আসা বন্ধ হয়ে যাচ্ছে। এগুলো অনেকটা আমার মনে হয় প্রায় 70% কাজ প্রায় সম্পূর্ণ দিক দিকে। এখন নতুন সরকার আসানোর পর থেকে আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। যেরকম ভাঙাচোরা ছিল, মনে করেন এই জায়গাতে পানি আসতো, ময়লা জমে থাকতো, এখন তো এগুলো নেই, পায় পরিষ্কার আছে, পানি ওঠে না, এখন ভালো আছে আল্লাহর রহমতে। অন্যদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা আরও বেশি। তাদের মতে উন্নয়নের পাশাপাশি জীবনযাত্রার ব্যয় কমানো সরকারের বড় চ্যালেঞ্জ। সরকারেরও মনে করেন অনেক দিন সময় লাগবে এটা রাষ্ট্র গুছাইতে। সে দাবি হইল যে আমরা গরিব অসহায় যারা আছি, দিনমজুর যারা আছি, এরা যেন একটু সব কিছু ন্যায্য মূল্যে খাইতে পারি, এইদিকে থেকে সে লক্ষ্য রাখবে। এখন মোটামুটি অনেকটাই ভালো। আগে তো আর একটু খারাপ ছিল, এখন আর একটু ভালো হয়েছে। আশা তো করি সামনের দিকে আরও ভালো হবে। আর বর্তমান সরকারের কাছে একটুকুই চাওয়ার যে উনি যাতে আমাদের মন মানসিকতা ভালো রাখে, কাজে কর্মে সর্বদিকে ভালো থাকে, এটুকুই আমাদের আশা ওনার কাছে। এখন যে সরকার যেটা সবথেকে গুড যেটা করতে আছে, এই যে গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই দিক দিয়ে সবার আগে বাংলাদেশ, এদিক দিয়ে শিক্ষাদের সবথেকে বেশি ফোকাস করতে, এই দিক দিয়ে সবথেকে প্লাস পয়েন্ট করতে আছে। সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে চট্টগ্রামবাসীর মূল্যায়নে যেমন এসেছে ইতিবাচক পরিবর্তনের কথা, তেমনি উঠে এসেছে আরও দ্রুত ও দৃশ্যমান উন্নয়নের দাবি। আইমন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।